তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে যে 5.3-এর যে 1 দাগ 2 দাগ এবং 3 দাগের অঙ্ক কিন্তু আমি করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে তারপরে 4 দাগ থেকে কিন্তু শুরু করবো, অর্থাৎ 4 দাগের অঙ্কগুলো আজকে থেকে শুরু করবো, ঠিক আছে? 4 দাগের থেকে কি বলেছে অঙ্কের মধ্যে দেখো দিয়েছে, দেখো H2 যদি H2B = B/C হয় তবে প্রমাণ করি যে 3টে জিনিস দিয়েছে এখানে, ঠিক আছে? তাহলে প্রথমে কি দেখা যাচ্ছে H2B আর B/C, তাহলে আমি ধরে নেব, ধরি A/B আর কি আছে, আচ্ছা যেটা জিনিস আছে সেটা পুরোটা তুকে নিই, সরি, কি আছে দেখো H2B B আছে আর কি আছে B/C আছে, ঠিক আছে? B/C আছে, তাহলে এটা কি হবে, ধরে নিলাম, ধরি A/B B/C = K, ঠিক আছে? K not equal to 0, তাহলে সুতরাং A/B = K, অর্থাৎ A = BK, একটা হলো, ঠিক আছে? দ্বিতীয়টা B/C = K, তাহলে B = CK। দেখো আগেরগুলোর ব্যাপারটা আলাদা ছিল, এটার ব্যাপার আলাদা হলো, ভালো করে দেখো এখানে কিন্তু B এর একটা মান চলে এসেছে, দেখো B মানে CK, তাহলে এইখানে দেখো B আছে না, তাহলে এই বিটার মান তার B রইলো না, B এর মান চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে গেল CK, তাহলে এখানে তুমি বসিয়ে দেবে, তাহলে A = B এর বদলে কি হয়ে গেল CK গুণ K, তাহলে দাঁড়ালো কত, দেখো এর মান দাঁড়ালো হচ্ছে CK স্কোয়ার, তাহলে এর মান কত দাঁড়ালো CK স্কোয়ার কিন্তু দাঁড়ালো হচ্ছে এর মান, ঠিক আছে? এবার আমি অঙ্কগুলোকে করব, দেখো বামপক্ষ ডানপক্ষ বলে অঙ্কগুলোকে আমি করব, ঠিক আছে? 1 নম্বর 2 নম্বর এগুলো। প্রথমে বামপক্ষ, ঠিক আছে? বামপক্ষ কি আছে দেখো A + B / B + C, A + B / B + C কি আছে হোল স্কোয়ার, এটা বামপক্ষতে আছে, তাহলে বামপক্ষতে কি আছে A + B / B + C হোল স্কোয়ার, এটা আছে, তাহলে আমি মান বসিয়ে দেবো, মানগুলোকে সব বসিয়ে দিই আমি, তাহলে A মানে কত ভালো করে দেখো CK স্কোয়ার, A মানে কিন্তু A মানে ওখানে বোঝাচ্ছে CK স্কোয়ার প্লাস B মানে কত, B মানে দেখো CK, বসিয়ে দাও B CK, ঠিক আছে? তারপরে নিচের লাইনে B কিছুর মান দেওয়া নেই, ও B এর মান দেওয়া আছে, তো B এর মান কত CK আর C এর মান তো দেওয়া নেই, হোল স্কোয়ার, ঠিক আছে? এইবার দেখো ভিতরে দেখো ভালো করে দেখো এই ভিতরে দেখো কমন যাচ্ছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছি, ভালো দেখো এখান থেকে দেখো এই দুটো থেকে দেখো C কমন যাচ্ছে, আর কি কমন যাচ্ছে দেখো K কমন যাচ্ছে, তাহলে পড়ে কি থাকছে এখানে C আর K নিয়ে নিলে পড়ে থাকে একটা K, প্লাস এখানে CK নিলে পড়ে থাকে 1, নিচে সেম ভাবে এই দুজনের থেকে দেখো C কমন, তাহলে পড়ে থাকছে কি K প্লাস 1, ব্র্যাকেট দিয়ে দাও হোল স্কোয়ার, ঠিক আছে? এবার সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি তুলে দেবো, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটটাকে তুললে কি দাঁড়াচ্ছে দেখো ভালো দেখো, স্কোয়ারটা কি এদের সাথেও যোগ গুণ হবে আর এদের সাথেও গুণ হবে, তাহলে স্কোয়ারটা এদের সাথে গুণ হলে কি হয় C স্কোয়ার K স্কোয়ার, আর এখানে K + 1 হোল স্কোয়ার, সেমভাবে নিচের লাইন এটাকে যদি করি তাহলে কি দাঁড়ায় C স্কোয়ার, এ দুজনের সাথে গুণ হবে, আবার K + 1 হোল স্কোয়ার, ঠিক আছে? কাটাকুটি দেখো এই K + 1 কেটে যাচ্ছে, হোল স্কোয়ার, এখানে দেখো C স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে দেখো K স্কোয়ার, ও এটা নম্বর দিলাম না, তাই 1 নম্বর,
ঠিক আছে, কে স্কোয়ার বাঁদিকে, তাহলে বাম পক্ষতে কি হলো আপাতত কে স্কোয়ার হয়ে গেল। এবার আমি ডান পক্ষ করবো, ডান পক্ষতে আমাকে কত বের করতে হবে, কে স্কোয়ার বের করতে হবে। চলো আমি ডান পক্ষটাকে করি। এবার ডান পক্ষ, এবার ডান পক্ষতে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেম এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই আছে তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, মান বসাই। এ স্কোয়ার, এ মানে কত, সি কে, ভালো করে লক্ষ্য করো, এ মানে হচ্ছে সি কে স্কোয়ার, এটা এ মানে হচ্ছে শুধু এ মানে হচ্ছে সি কে স্কোয়ার, এর স্কোয়ার আছে মানে কি এটা পুরোটার হোল স্কোয়ার দিতে হবে, এর স্কোয়ার প্লাস বি, বি মানে কত, বি মানে দেখো সি কে, বসাও বি মানে সি কে, তাহলে বি এ কে পুরো হোল স্কোয়ার করো। আশা করি বুঝতে পেরেছো, নিচে বি এর মানও দেওয়া আছে সি কে, তাহলে হোল স্কোয়ার দাও, প্লাস সি মানে তো কিছু দেওয়া নেই সি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবার ব্র্যাকেটটাকে আমি তুলে দেবো, ব্র্যাকেটটাকে পুরো তুলে দেবো, ব্র্যাকেটটাকে তুলে দেবে, স্কোয়ারটা এর সাথে গুণ হয়, এর সাথে গুণ হয়, তাহলে এর সাথে গুণ হলে হবে সি স্কোয়ার, এর সাথে গুণ হলে হবে 4, প্লাস সেমভাবে এখানে গুণ হলে দুজনের সাথে গুণ হবে সি স্কোয়ার আর কে স্কোয়ার। ঠিক আছে, নিচের লাইনও তাই, সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, এখান থেকে দেখো কি কি কমন যাচ্ছে, সি স্কোয়ার কমন যাচ্ছে, আর দেখো কে এখানে 4টে আছে, এখানে 2টা আছে, কে স্কোয়ারও কমন যাচ্ছে, তাহলে নিয়ে নিই কি যাচ্ছে কমন, সি স্কোয়ার কে স্কোয়ার, ওরে কি থাকছে সি স্কোয়ার কে স্কোয়ার নিলে কে স্কোয়ার পরে থাকছে, প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার নিলে কিছু করে থাকছে না 1, নিচের লাইনে এই দুটো থেকে সি স্কোয়ার কমন যাচ্ছে, সি স্কোয়ার কমন যাচ্ছে, আর পরে কি থাকছে কে স্কোয়ার প্লাস 1, ভালো করে লক্ষ্য করো, কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার প্লাস 1 কাটা, সি স্কোয়ার কাটা, কত দাঁড়ালো দেখো কে স্কোয়ার, তাহলে কি হলো, এদিকেও কে স্কোয়ার আছে, এদিকেও কে স্কোয়ার আছে, তাহলে কি পেয়ে গেলাম আমরা, ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে দেখো বাম পক্ষ কে স্কোয়ার আছে, ডান পক্ষ কত বলে এলো কে স্কোয়ার, তাহলে প্রমাণ হয়ে গেল। চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 4-2 অঙ্কটা। ঠিক আছে, 4-2 অঙ্কটা কী বলেছে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ ডিভাইডেড বাই বি এ কিউব প্লাস এ ডিভাইডেড বাই বি কিউব প্লাস এ ডিভাইডেড বাই সি কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি বসাই, বাম পক্ষ লিখি, কি কি আছে ভালো করে দেখো, কি আছে, কই গেল, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ওকে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আছে এ বাই বি এ কিউব 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব, এটা কিন্তু আছে তাই তো। হ্যাঁ চলো এবার মানগুলোকে আমি বসাবো। আচ্ছা মান বসাবো না, তার আগে একটু করে ঠিক করে নেবো, এটা মান বসানো না কেন, এই জিনিসটাকে পুরো ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে জিনিসটা কারো ছোটো হয়ে যাবে, তাহলে এতটা মান বসাতে লাগবে না, ভেতরে যদি আমি ঢুকিয়ে দিই তাহলে দেখো কি হচ্ছে, এটা প্রত্যেকের সাথে গুণ হলে কি এর উপরে চলে যাবে প্রত্যেকের, তাহলে বসাই এ বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কত রইল এ কিউ প্লাস এখানে চলে গেলে এটাও তাই হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। ভালো করে এবার জিনিসটা লক্ষ্য রাখো, এখানে এ কিউব আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার থেকে 2 থেকে এখানে চলে গেলে নিচে একটা মাত্র পড়ে থাকে, তাহলে উপরে পড়ে থাকে বি স্কোয়ার, নিচে পড়ে থাকে উপরে বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকে, নিচে একটা এ পড়ে থাকে, তাই তো, কারণ উপর থেকে 2টো নিচে 3টে আছে, তাহলে 2 থেকে 3 বিয়োগ গেলে তাহলে নিচে একটা পড়ে থাকে, কাটাকুটি করলে একটা পড়ে থাকে। সেমভাবে এখানে দেখো বি 3টে আছে, এখানে 2টো আছে, তাহলে 2টো থেকে 3 বিয়োগ গেলে নিচে একটা পড়ে থাকে, তাহলে থাকছে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার, নিচে পড়ে থাকছে একটা বি প্লাস
সেমভাবে এখানে সি থাকছে একটা কম, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, দূরে থেকে 3 বিয়োগ গেলে নিচে একটা পড়ে থাকে, কত থাকে সি। জিনিসটা না বসাতে সহজ হলো, মানে অতটা বসাতে লাগলো। এখানে দেখো কতগুলো বসাতে লাগলো, কিউবে না বসিয়ে আমি ছোট করে হয়ে গেল। দেখো কত, এখানে দেখা একটা বাদ চলে গেল, এখানে দেখো পড়ে রইলো। এবার আমার বসাবো মানগুলো, আমি একটা একটা করে মান বসাবো। প্রথমে আছে কি বি, বি এর মান আছে, হ্যাঁ সি কে, ভালো করে দেখো এখানে কী আছে, দেখো সি কে হোল স্কোয়ার দাও। আর কি পড়ে রইলো এখানে, সি পড়ে রইলো। নিচে কি আছে এ, এ মানে হচ্ছে কি দেখো সি কে স্কোয়ার, বসিয়ে দাও সি কে স্কোয়ার। ঠিক আছে কমপ্লিট এক একটা, হ্যাঁ প্লাস। এবার এখানে এ মানে কত, সি কে স্কোয়ার, বসাও সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ স্কোয়ার আছে। সি, সি এর মান আছে না, সি এর মান আর নেই, তাহলে সি ইন্টু সি। ঠিক আছে, নিচে কি আছে দেখো, নিচে আছে বি, বি এর মান আছে সি কে, বসাও সি কে, বি এর মান সি কে প্লাস, এখানে মান বসাও, এর মান কত সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি এর মান সি কে, সি কে হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি, সি এর মান তো দেয়নি না। চলো পরের লাইনে ব্র্যাকেটগুলোকে সব তুলবো, ব্র্যাকেটগুলোকে সব তুলে দেবো। ব্র্যাকেটগুলোকে তুলে দেখো সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার আর সি পড়ে রইল। নিচে যেমন আছে তাই বসাও সি কে স্কোয়ার প্লাস, এখানে কি ঢুকছে, ব্র্যাকেট খুললে সি স্কোয়ার আর 2 দুগুণে 4 কে 4, আর কি থাকছে সি পড়ে থাকছে, নিচে সি কে। ঠিক আছে, পরেরটাতে কি থাকছে সি স্কোয়ার কে 4 সি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে থাকছে সি। ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, কাটাকুটিটা জিনিসটাকে বোঝো। আর সবই প্লাস আছে তো দেখিনি, হ্যাঁ ঠিক আছে, ভালো করে দেখো। এখানে একটা সি, এখানে একটা কে স্কোয়ার আছে, তাহলে এখান থেকে একটা সি, এই সি আর এই সি কেটে যাচ্ছে, কে স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাক কী থাকছে দেখো, এখানে একটা সি স্কোয়ার পড়ে থাকছে। ঠিক আছে, এখানে দেখো এই সি আর এই সি কেটে যাচ্ছে, এখানে দেখো কে থেকে 4টে কে থেকে একটা কে চলে গেলে উপরে 3টে কে পড়ে থাকে, তাহলে প্লাস সি স্কোয়ার আর কে কিউব পড়ে থাকে। ঠিক আছে, প্লাস এখানে দেখো সি থেকে এখানে 2টো সি আছে, তাহলে দেখো প্রথমে বসাই আমি, সি কটা থাকছে দেখো, উপরে আছে 4টে সি, নিচে আছে একটা সি, তাহলে উপর থেকে একটা কমে যাবে, কী হয়ে যাবে 3টে সি হয়ে যাবে, সি কিউব। কে তো যা আছে তাহলে কে 6, নিচে তাহলে কিছুই থাকছে না, সি কিউব আর কে 6। হ্যাঁ, এই হয়ে গেল আমাদের বাম পক্ষের অ্যান্সার, এই হয়ে গেল আমাদের বাম পক্ষের অ্যান্সার। এবার আমি করবো কি, ডান পক্ষ করবো। ঠিক আছে, চলো এবার আমি ডান পক্ষটাকে করি। ডান পক্ষ, চলো ডান পক্ষ কি আছে দেখি, এ কিউব বি কিউব সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আছে, বসাও মানগুলো। এ কিউব মানে কত, সি কে স্কোয়ার, সরি স্কোয়ার তার হোল কিউব। ঠিক আছে, নেক্সট বি, বি মানে কত, সি কে তার হোল কিউব প্লাস সিতে কিছু নেই কিউব, মান ব্র্যাকেট খোলো, তাহলে কি হচ্ছে সি কিউব 3 দুগুণে 6 প্লাস সি কিউব কে কিউব সি স্কোয়ার, স্কোয়ার আছে নাকি, সি স্কোয়ার, এটা ঠিকই তো ছিল। আচ্ছা এই জায়গাটা কিছু সি, ও হো এখানে তো সি স্কোয়ার ছিল, তাই জন্য ভাবছি এখানে তাহলে একটা সি পড়ে থাকছে, তাহলে এখানে একটা সি থাকছে কাটলে,
একটা সি থাকছে, তাহলে এটা সি কিউব হবে। হ্যাঁ, এটা সি কিউব হবে, এটা তো ভুল হয়েছে, এটা সি কিউব হবে। ঠিক আছে, ঠিক করে নেব। আচ্ছা, এরপরে যাচ্ছে সি কিউব, তাই জন্য হয়তো দুদিকে মিলছে না কেন। আবার এটাতেও তো ভুল করেছি, সি স্কোয়ার দিইনি এখানে, তাহলে ওই জন্য ভাবছি ভুলটা কোথায় হচ্ছে, এই জায়গাটা স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে কিন্তু একটা সি পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে সি কিউব হবে। সি কিউব হবে। ঠিক আছে, ঠিক করে নিয়ে তাহলে এবার দেখো ভালো করে দেখো, এটাকে আমি যদি সাজিয়ে নিই, সি কিউব, তারপরে কি আছে সি কিউব, তারপরে তো ঠিক আছে সি কিউব কে কিউব প্লাস সি কিউব কে সিক্স। ঠিক আছে, তাহলে বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখো বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত। বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমি এই জায়গায় স্কোয়ার বসাতে ভুলে গেছিলাম, এই যে দেখো স্কোয়ার বসাতে ভুলে গেছিলো, যার জন্য গন্ডগোল হচ্ছিল। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যে 3-এর অঙ্কটা সেটা করাবো। কী বলেছি দেখো, এ বি সি ব্যাকের ভেতর এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইজিক্যাল টু 1, মানে এটার উত্তর সমান সমান 1 হবে। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে বামপক্ষ বসাই, এটা একদিক করবো, একদিকে তো দেয়াই আছে উত্তর, এটা আরও সহজ। বামপক্ষ কি কি আছে, বামপক্ষ দেখো কি আছে, এ বি সি ব্র্যাকেটের ভেতরে কি আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এখানে এ বি প্লাস হোল কিউব ছিল তো, হ্যাঁ বিসি সি এ, বিসি প্লাস সি এ তার হোল কিউব নাকি, হ্যাঁ ইজিক্যাল টু, এর অ্যান্সার আছে অ্যান্ড 1। মান বসাই, এ মান ধীরে ধীরে বসাও, সি কে স্কোয়ার ইন্টু বি এর মান সি কে, সি এর মান দেয়া নেই ব্র্যাকেট, এর মান সি কে স্কোয়ার প্লাস বি এর মান সি কে প্লাস সি এর মান দেয়া নেই। চলো তারপরে লাইনে এ বি অর্থাৎ সি কে স্কোয়ার ইন্টু বি এর মান দেওয়া আছে সি কে প্লাস বি এর মান দেওয়া আছে সি কে ইন্টু সি প্লাস সি এর মান দেওয়া নেই ইন্টু এর মান দেওয়া আছে সি কে স্কোয়ার হোল কিউব। খুব ঠান্ডা মাথায় কিন্তু অঙ্কটা করো, দেখো আগের অঙ্কটা দেখেন ওই জন্য ভুল হলো, একটুখানির জন্য ভুল হতো। চলো এবার আমি গুণ করি, 1 সি করা আছে 1 2 3 সি কিউব আর কে আছে 2টো আর একে 3টে কে কিউব। ঠিক আছে, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি করছি, দেখো ভালো করে দেখো, এই ভেতর থেকে দেখো ভালো, প্রত্যেকটা থেকে সি কমন যাচ্ছে কিন্তু, তাহলে কি পড়ে থাকছে দেখো, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এই সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। নিচের লাইনে দেখো, নিচের লাইনে প্রত্যেকটা থেকে কি কমন যেতে দেখো ভালো করে, এখানে 2টো সি আছে, এখানে 2টো সি আছে, এখানে 2টো সি আছে, তাহলে সি স্কোয়ার কমন যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, সি স্কোয়ার কমন যাচ্ছে। আর দেখো প্রতিটাতে এখানে 3টেকে, এখানে 1টাকে, এখানে 2টোকে, তাহলে একটা করে কে যাচ্ছে, যেহেতু সব থেকে কম এটা কে আছে, কে কমন। ঠিক আছে, পুরে কি রইল এবার, তাহলে এখানে সি স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে 2টো সি নিয়ে নিলাম, পরে থাকলো কে নিয়ে নিয়েছি, একটা কে স্কোয়ার পড়ে আছে প্লাস এখান থেকে তো সি 2টো সি আর একটা কে নিয়ে নিয়েছি, তাহলে কিচ্ছু পড়ে নেই 1 প্লাস এখানে 2টো সি নিয়ে নিয়েছি, একটা কে নিয়ে নিয়েছি, তাহলে একটা কে পড়ে রইল সেকেন্ড ব্র্যাকেট কিউব। এবার আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে খুলে দেবো, সেকেন্ড ব্র্যাকেটটাকে যদি খুলি তার হচ্ছে কেমন দেখো, যদি আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে খুলি ভালো করে লক্ষ্য করে কী দাঁড়াচ্ছে দেখো, এখানে সি ব্র্যাকেট খুলে দিলাম সি কিউব কে কিউব। এবার ভালো করে দেখো, যখনই ব্র্যাকেট খুলবো এই কিউবটা দুজনের সাথেই গুণ হবে, অর্থাৎ সি কিউব এখানেও গুণ হবে, আর পড়ে রইলো কি দেখো, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এখানেও কিউবটা গুণ হবে, হ্যাঁ কি না। এবার এই লাইন, এবার যখন এটা খুলবো দেখো এর সাথে গুণ হবে, 3 দুগুণে 6 সি 6, আবার কিউটাও কেটাও এর সাথে গুণ হবে, এই গুণ হলো
তারপরে পুরো কী হলো একটু সাজিয়ে নাও, কে স্কোয়ার, যেহেতু এখানে কেটা আগে আছে কেটাকে আগে করে দিলাম, ঠিক আছে, আর কিছু করলাম না, কে প্লাস 1 পড়ে রইলো, এর মাথাও কিউবটা হবে। এবার ভালো করে দেখো, এখানে লক্ষ্য করে দেখো, এখানে সি আছে 6টা, এখানে 3 আর 3 6টা, তাহলে সি সি কিন্তু পুরো কেটে যাচ্ছে, আর কে কিউব কেটে যাচ্ছে, এখানে এটাও পুরো কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো, অ্যান্সার বেরোলো কিন্তু 1। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কিন্তু চারের তো হ্যাঁ 4-এর 3টে অঙ্ক হয়ে গেল। কি বললে বুঝতে পারবে? চলো এবার করাবো তোমাদের, এবার আসল অঙ্ক এইখানটা থেকে নেই, 4 আর 5 থেকেই মনে করো তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক দেয়, 4 আর 5 থেকেই ম্যাক্সিমাম টাইম কিন্তু অঙ্ক আসে মাধ্যমিকে। ঠিক আছে, এবার আমি 5-এর অঙ্কগুলো করাবো, তো চলো এটা তুলে নাও। তো এরপরে আমি তোমাদের 5-এর অঙ্কগুলো করাবো। কি বলেছে দেখো, এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতে হলে প্রমাণ করি। দেখো ক্রমিক সমানুপাতিক বলেছে, এখানে কিন্তু ইষ্ট দেয়নি কিন্তু। তাহলে এটা যদি এরকম থাকে তাহলে তুমি সেটাকে কিভাবে করবে, তাহলে দেখো কিভাবে করবে। তাহলে এটাকে ধরতে হবে কেমন, দেখো 3টে করে ধরো এ বি সি, তাহলে কিভাবে করতে হবে দেখো, এ বাই বি, ঠিক আছে, বি বাই সি প্রতিটা এরকম করতে হবে, এবং সি বাই ডি ধরলাম। ঠিক আছে, তাহলে কি আছে, ধরি একেবারে করে দিচ্ছি, ধরি। তাহলে ওই লেখাটাকে শুধু বলছি, এটাতে ধরছি আমি পরে। ওই লেখাটা কেমন হবে, এ বাই বি, বি বাই সি আর সি বাই ডি ইজ ইকাল টু কে। ঠিক আছে, তাহলে কে এখানে নট ইজ ইকাল টু 0, এটা বাদ দাও, এটা পরে, মনে করো এই লাইনটা নেই, তাহলে ওটা ওই যে এই লেখাটাকে ক্রমিক সমানুপাত মানে হচ্ছে কিভাবে করি আমরা জানি 3টে করে করবো, এ বি সি, প্রথমে 3টে নাও, প্রথমে 3টে নিলে কী দাঁড়াচ্ছে, এ বাই বি আর বি বাই সি। ঠিক আছে, আর একটা কী আছে পরে ডি ছিল, তাহলে এবারে পরেরটা মুছে দাও, পরেরটা তাহলে কী দাঁড়ালে, বি বাই সি আর সি বাই ডি, যেটা পরেরটা না থাকলে তো এটা থাকছে না, তাহলে কী হচ্ছে, প্রথম তিনটে যেটা আছে, প্রথম 3টেতে কি এইটা হয়, এবার এটাকে মুছে দাও, পরের 3টে এটা পড়ে আছে, ক্রমিক সমানুপাতিক মনে করো, ক্রমিক সমানুপাতে তাহলে কী হয়, প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয়, তাহলে পরেরটাতে কী হচ্ছে দেখো, এটা মুছে দাও, বি, এটা হচ্ছে এই যে পরেরটাতে এটা হচ্ছে বি বাই সি সি বাই ডি, সেটাই কিন্তু আমি করলাম, এবং এটা সমান সমান ধরে নিলাম আমি কে। আশা করি বুঝতে পেরেছো। এবার করি আমি, তাহলে এ বাই বি ইজ ইকাল টু কে। নেক্সট, বি বাই সি ইকুয়াল টু কে, আর একটা হচ্ছে সি বাই ডি ইকুয়াল টু কে। তাহলে দেখো সবার প্রথমে তাহলে এটা করি, তাহলে কি হচ্ছে, এ ইজ ইকাল টু বি কে, ভালো কথা, আর বি ইজ ইকাল টু কি, সি কে। এই বি এর মানটা কিন্তু এখানে বসাবে না, কারণ দেখো এখানে লক্ষ্য করে দেখো, এখানে দেখো সি সমান সমান কি হচ্ছে, ডি কে, একদম পিছন দিক থেকে ভাবো। তাহলে দেখো প্রথমেই সি এর মান, তুমি কিন্তু এই বি এর মানটা তুমি সি কে বসিয়ে দিলে সেটা কিন্তু হচ্ছে না, কারণ সি এরও একটা নতুন মান বেরিয়েছে, তাহলে সি এর মানটাকে আগে বসাও। তাহলে সি মানে কত, ডি কে গুণ কে, তাহলে বি ইজ ইকাল টু কত দাঁড়াচ্ছে না, ডি কে স্কোয়ার। এই হলো বি এর মান। এইবার বি এর মানটাকে এখানে বসাও, এর জায়গায় বসাও, এর মান বি এর মানে কত, ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার ইজ ইকাল টু ইন্টু কে, তাহলে কত দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু ডি কে কিউব। তাহলে এ মানে কত দাঁড়ালো, ডি কে কিউব, বি মানে দাঁড়ালো ডি কে স্কোয়ার, সি মানে দাঁড়ালো কত, ডি কে। এটা কিন্তু অঙ্কের মধ্যে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমি অঙ্কটাকে শুরু করবো। 1 নম্বর, তাহলে প্রথমে একটা কি আছে দেখো, 1-এর 1 নম্বর, 5-এর 1 নম্বরটাকে কি দিয়েছে দেখো, কি দিয়েছে 5-এর 1-এরটা, বলেছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বাম পক্ষ বলে লিখতে হবে, প্রথমে বাম পক্ষ কি আছে,
নিচে করছি, আর জায়গা ধরবে না এখানে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার এটার সাথে গুণ করতে হবে বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, মানগুলো এবার একটা একটা করে আমি বসাবো। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিই, এ মানে কত? এ মানে হচ্ছে ডি কে কিউ, ডি কে কিউ। ভালো করে দেখো, এর মানে কিন্তু ডি কে কিউ তার হোল স্কোয়ার, কারণ ডি কে এ মানে ডি কে কিউ তার হোল, এই যে স্কোয়ার আছে তাই স্কোয়ারটা দিলাম হোল স্কোয়ার। বি, বি মানে কত দেখো, ডি কে স্কোয়ার, বি মানে কিন্তু ডি কে স্কোয়ার, শুধু ডি মানে কিন্তু এটা, এবার তার এই যে স্কোয়ার আছে, প্লাস সি মানে কত, ডি কে, ডি কে তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে করি, এটা যে আছে এখানে এ শুধু বি এর মান আর সি এর মান আছে। বি মানে কত, বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস প্লাস সি মানে কত, ডি কে, ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটই থাক না, সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, চলো এবার ব্র্যাকেটগুলোকে খুলি, ফার্স্ট ব্র্যাকেটগুলোকে যদি খুলি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এটা মানে দাঁড়াচ্ছে ডি কে স্কোয়ার কে সিক্স, 3 দুগুণে 6, প্লাস এটা দাঁড়াচ্ছে ডি স্কোয়ার কে 4, প্লাস এটা কি দাঁড়াচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার। ঠিক আছে, এটা কি দাঁড়াচ্ছে ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। হলো, এবার ভালো করে দেখো এখান থেকে কি কমন যাচ্ছে একটু ঠান্ডা মাথায় ভাবো। প্রত্যেকের কাছে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার কমন, আর কি কমন, আর হচ্ছে প্রত্যেকের কাছে কে স্কোয়ার আছে, এর কাছে কে সিক্স কে 4 কে 6, সব থেকে ছোটোটাকে কমন নেওয়া যায় কে স্কোয়ার, সবার কাছে কে স্কোয়ার তাহলে থাকছে, কে স্কোয়ার কমন নিলাম। ঠিক আছে, পড়ে কি রইলো, পড়ে রইলো তাহলে এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার নিলে কে 4 পড়ে থাকে, 4টে কে পড়ে থাকে, এখানে দুটো ডি নিয়ে নিয়েছি আর দুটো কে নিয়ে নিয়েছি, তাহলে দুটো কে স্কোয়ার পড়ে রইলো, প্লাস এখান থেকে তো সব পুরোটাই নিয়ে নিই, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস 1 পড়ে রইলো। এখানে চলে যাও, এখান থেকে কি কমন আছে দেখো, ডি স্কোয়ার কমন যাচ্ছে প্রতিটার থেকে, ডি স্কোয়ার, তাহলে পরে কি থাকছে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটাকে সামনে নিয়ে নাও, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো ডি 4 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে স্কোয়ার, আর এখানে টোটাল হচ্ছে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা দুবার আছে তাহলে হোল স্কোয়ার করে দিলাম। এই বেরালো তোমার বাম পক্ষ, এটা কিন্তু এটা বাম পক্ষ পেলাম আমরা। ঠিক আছে, এবার আমি করব ডান পক্ষ। এবার আমি ডান পক্ষ করব। ঠিক আছে, ডান পক্ষ কত আছে, ডান পক্ষ এ বি বি সি সি ডি, তাই তো, এ বি প্লাস বিসি প্লাস সিডি, এটা আছে, মান বসাবো। প্রথমে কি আছে এ বি, এ বি মানে কত, ডি কে কিউব, ডি কে কিউব তো, হ্যাঁ, তারপরে বি, বি মানে কত, ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার প্লাস বি, বি মানে কত, ডি কে স্কোয়ার, সি মানে কত, ডি কে, ডি কে প্লাস সি মানে কত, ডি কে ইন্টু কে।
সরি ইন্টু ডি, ইন্টু ডি আছে, তাহলে এটাকে নিয়ে আসো। আচ্ছা এটা একটু চাপিয়ে দিই, মানে জায়গা ধরবে না। ডি কে স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু সি মানে হচ্ছে ডি কে প্লাস ডি কে ইন্টু ডি। ঠিকঠাক বসেছি তো পৌঁছার সময়? ডি বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার, বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার, সি মানে হচ্ছে ডি কে। ঠিক আছে। আচ্ছা ওটা টুকলাম ভুল নাকি দেখি কি আছে, কই গেল? হ্যাঁ ও স্কোয়ার ছিল, স্কোয়ারটা বসাইনি, স্কোয়ার হবে। চলো ব্যাকেটটাকে কমন নেবো। দেখো কি কমন যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিই, দুটো ডি, একটা ডি, এখানে দুটো ডি আছে, এখানে দুটো ডি স্কোয়ার কমন যাচ্ছে। আর কি কমন যাচ্ছে? প্রত্যেকটাতে এখানে 3 দিয়ে 5টা আছে, এখানে 3টে কে আছে, এখানে একটা কে, তাহলে একটা কে কমন আসবে। ঠিক আছে, পুরে কি রইল? দুটো ডি নিয়ে নিলে আর একটা কে নিলে পড়ে থাকে 4টে কে, প্লাস কে এখান থেকে একটা নিচে, তাহলে একটা পড়ে থাকে কে স্কোয়ার, প্লাস এখান থেকে কে নিয়েছি তাহলে কিচ্ছু পড়ে নেই, তাহলে 1 পড়ে আছে। সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, ব্র্যাকেট খুলে দেবো। ব্র্যাকেট খুললে তাহলে কি দাঁড়াচ্ছে? ডিটা দুজনের সাথে গুণ হবে d4 কে স্কোয়ার, আর এখানে পড়ে হলো k4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এর সাথে গুণ হবে হোল স্কোয়ার। দেখি দুটো মিলেছে কিনা। k4, হ্যাঁ দেখো বামপক্ষ ডানপক্ষ কিন্তু, এই যে বামপক্ষ ডানপক্ষ কিন্তু মিলে গেছে। কি বললাম বুঝতে পেরেছো? একদম ইজিলিভাবে কিন্তু ধরে ধরে করো, একটু ভুলেলে কিন্তু হয়ে যায়। যে আমি স্কোয়ার কিন্তু দিতে ভুলে যাচ্ছিলাম, ঠিক আছে? বারবার করে কিন্তু এটা টোকার সময় একটু দেখে নেবে, ঠিক আছে? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদেরকে 5-এর 2 নম্বর অঙ্কটা করাবো। এটা একটু কঠিন আছে, মানে সময় লাগবে, একটু ধরে ধরে করতে হবে। চলো করা 2 নম্বরের অঙ্কটা। কি আছে? বামপক্ষ বলে আগে টুকি, কি কি আছে আগে দেখি। বি মাইনাস সি, এখানে ঢুকছি, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস কই গেল বি মাইনাস ডি, বি মাইনাস ডি হোল স্কোয়ার। দেখে নিই, বিসি সি এ বিডি, মাঝখানে সব প্লাস হবে না, ঠিক আছে? এবার আমি একটা একটা করে মান বসাবো, ঠিক আছে? প্রথমে বি এর মান কত আছে? বি এর মান দেখো ডি কে স্কোয়ার, বসাও ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান কত আছে? সি এর মান আছে ডি কে, বসাও ডি কে তার হোল স্কোয়ার প্লাস সি এর মান কত আছে? ডি কে মাইনাস এর মান কত আছে? ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস বি এর মান কত আছে? ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার মাইনাস ডি এর মান দেয়া নেই। এই হয়ে গেল। আমি আরেকবার দেখে নিই, বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে, সি এর মান ডি কে, এর মান ডি কে কিউব, ডি কে কিউব, ডি কে স্কোয়ার, বি এর মান ডি কে স্কোয়ার, ডি এর মান ডি। আচ্ছা ঠিকঠাক টুকেছি তো? বিসি সি এ বিডি, হ্যাঁ ঠিক আছে। চলো এবার ভালো করে দেখো, এখানে না কিছু কমন নেবো না, এটাকে সূত্র ফেলবো। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র, সেই সূত্রটাকে আমি ফেলবো, ঠিক আছে? সেই সূত্রটাকে যদি ফেলি তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো না, কি হচ্ছে? এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? 2ab, বি মানে কোনটা? এই যে ডি কে, ডি কে প্লাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ডি কে হোল স্কোয়ার, ঠিক আছে? হলো দ্বিতীয়টা। প্লাস আবার এর সূত্র ফেলি,
তাহলে এর সূত্র ফেললে এ এখানেও তাই, এ স্কোয়ার মাইনাস টু এ মানে কোনটা ডিকে, আর বি মানে কোনটা ডিকে, ডি কে কিউ, তাই তো, প্লাস বি স্কোয়ার মানে কত ডি কে কিউ, এই যে হয়ে গেল। ঠিক আছে, আর একটা বাকি আছে এখনো, প্লাস ফের এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ মানে হচ্ছে ডি কে স্কোয়ার, বি মানে হচ্ছে ডি প্লাস বি স্কোয়ার, হয়ে গেল। এবার ব্র্যাকেটগুলোকে খোলো, ব্র্যাকেটটাকে পুরো খুলছি। ব্র্যাকেটটাকে যদি খুলি তাহলে দাঁড়াচ্ছে কি দেখো এখানে ডি স্কোয়ার কে ফোর মাইনাস দুই ডি স্কোয়ার কে হচ্ছে তিনটে, ঠিক আছে, প্লাস এখানে দাঁড়াচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে দাঁড়াচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এখানে দাঁড়াচ্ছে টু ডি স্কোয়ার কে ফোর প্লাস এখানে দাঁড়াচ্ছে ডি স্কোয়ার কে সিক্স প্লাস এখানে দাঁড়াচ্ছে ডি কে ফোর, এখানে দাঁড়াচ্ছে মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে দাঁড়াচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার কাটাকুটি কী যাচ্ছে দেখি, ডি স্কোয়ার কে ফোর, এখানে ডি স্কোয়ার দিইনি, এখানে ডি স্কোয়ার দিতে ভুলে গেছি, ডি স্কোয়ার দেখে নিয়ে আগে, ডি স্কোয়ার কে ফোর, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে সিক্স, ডি স্কোয়ার কে ফোর, ডি স্কোয়ার। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করে দেখো, এবার একটু ঠান্ডা মাথা করো। এখানে দেখো ডি স্কোয়ার কে ফোর আছে, এখানেও ডি স্কোয়ার কে ফোর আছে, তাহলে কত হলো দুই। এই দুইটা দেখো আবার ভালো করে দেখো, এখানে দেখো টু ডি স্কোয়ার ফোর স্কোয়ার, তাহলে সব মিলিয়ে কেটে যাচ্ছে, দুই থেকে দুই বিয়োগগুলো কেটে যাচ্ছে, তাহলে এটা কেটে দাও। ঠিক আছে, নেক্সট ভালো করে দেখো টু ডি স্কোয়ার কে কিউ, আচ্ছা এই যে না, এই যে টু, এই যে ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার দুই, আবার দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে। পড়ে কি রইলো, পড়ে রইলো দেখো একটু সাজানোর প্লাসটা আগে দাও, ডি স্কোয়ারটাকে আগে লেখো। পড়ে রইলো ডি স্কোয়ার মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব, আর কি পড়ে রয়েছে এই যে ডি স্কোয়ার কে সিক্স। এটা কিন্তু তোমার বাম পক্ষতে এটা পড়ে রইলো। এবার তোমার ডান পক্ষ বের করতে হবে। আচ্ছা, ডান পক্ষ করার আগে আমি এটাকে না মুছে দিচ্ছি। ডান পক্ষ করতে গেলে আমি এটা, আচ্ছা এখানেই করছি, এটাকে উপরে লিখে দিচ্ছি, এটা আমি আর মুছে দিচ্ছি, মুছে শুধু এখানে যা মানটা শুধু বসিয়ে লাগছি। ঠিক আছে, এটা মুছে দিলাম, আর তো লাগবে না। তাহলে কিসের মান দেওয়া ছিল, এর মান ছিল ডি কে কিউ, বি এর মান ছিল ডি কে স্কোয়ার, আর সি এর মান ছিল ডি কে। হলো, তাহলে পরেরটা ডান পক্ষটা করি। এবার আমি এখানে ডান পক্ষ কি আছে, ডান পক্ষ এ মাইনাস ডি হোল স্কোয়ার, তাহলে বসাই এ মানে কত ডি কে কিউব মাইনাস ডি মানে কত, ডি মানে তো দেয়াই নেই। এবার সূত্র ফেলিয়ে কি, এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে ব্র্যাকেট খুললে কী দেওয়া আছে দেখো, ডি স্কোয়ার কে সিক্স, ডি স্কোয়ার কে সিক্স মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। সাজাও, ডি স্কোয়ারটাকে আগে নিয়ে আসো,
ডি স্কোয়ার মাইনাস 2d স্কোয়ার কে কিউব, এটাকে লাস্টে দিয়ে দিই, প্লাস ডি স্কোয়ার কে সিক্স। দেখো এখানে কি আছে, দেখো ডি স্কোয়ার 2d স্কোয়ার কে কিউব প্লাস 2d স্কোয়ার, তাহলে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাহলে আমি বসিয়ে দিই বাম পক্ষ, এখানটায় লিখি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে 5-এর অঙ্কগুলো কিন্তু 5-এর, এটা 2-এর অঙ্ক করাচ্ছিলাম, 5-এর 2, ঠিক আছে, এটা কিন্তু 5-এর 2-এর অঙ্ক করাচ্ছিলাম। তাহলে 5-এর 2-এর অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি তারপরের অঙ্ক করাবো, তো চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 6-এর অঙ্কটা। কী বলে দেখো, যদি m ডিভাইডেড বাই a ইজিক্যাল টু n ডিভাইডেড বাই b হয়, তবে দেখাও যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু am প্লাস bn তার হোল স্কোয়ার। একদম ওই আগের অঙ্কগুলোরই মতন, এটা সোজা দিয়েছে। তাহলে যেটা দিয়েছে দেখো, m বাই a সমান সমান n বাই a, এটা সমান সমান ধরে নিই a, এই তোমার কে ধরে নিই, তাহলে m বাই a ইজিক্যাল টু n বাই b ইজিক্যাল টু k। তাতে ধরি m বাই a ইজিক্যাল টু n বাই b সমান সমান k নট ইজিক্যাল টু 0। সুতরাং m বাই a ইজিক্যাল টু k, তাহলে m ইজিক্যাল টু a k, আবার n বাই b ইজিক্যাল টু k, তাহলে n ইজিক্যাল টু b k। ঠিক আছে, চলো এবার বাম পক্ষ ডান পক্ষটা করি। কি আছে বাম পক্ষে, বাম পক্ষ ঠিক আছে, কি আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর কি আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। একদম সহজ অঙ্ক দিচ্ছি। m মানে কত, a k বসাও, a k হোল স্কোয়ার, প্লাস n মানে কত, b k হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে তার সাথে কি গুণ আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ব্র্যাকেট খুলে দাও, a স্কোয়ার k স্কোয়ার প্লাস b স্কোয়ার k স্কোয়ার, আর এখানে থাকছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ভালো করে দেখো, এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো k স্কোয়ার কমন যাচ্ছে, পরে কি থাকছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে পরে থাকছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার দুটোকে একটা করে দাও, k স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে দুটো আছে। সেমভাবে এখানটা করো। পরের বার ডান পক্ষ, কি আছে ডান পক্ষ, am প্লাস bn তার হোল স্কোয়ার। তাহলে বসাই আমি মান, am মানে কত, a k, b মানে কত, এই k মানে কত, n মানে কত, b k। ঠিক আছে, হোল স্কোয়ার কমন নাও, এদের দুজনের থেকে যদি কমন, আমি একবারে করে দিচ্ছি। দেখো কে কমন আসছে, তার স্কোয়ার আছে, বাইরে পাঠিয়ে দিলাম, তাহলে পড়ে রইলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা একটা বাদ দাও, সেকেন্ড ব্র্যাকেট নিয়েই করি, পড়ে রইলো দেখো a স্কোয়ার b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেটটা খুললে k স্কোয়ার, পড়ে থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। বাম পক্ষ ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাহলে লিখে দাও, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ
প্রমাণিত। ঠিক আছে, একদম সহজ অঙ্ক কিন্তু দিয়েছিল। চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের 7-এর অঙ্কটা, সরি 6-এর 2 নম্বর অঙ্কটা করাবো। সরি 6-এর 2 নম্বর অঙ্কটা। 6-এর 1 ছিল, 6-এর 2 কি বলেছে দেখো, a বাই বি সমান সমান এক্স বাই ওয়াই হয়, তবে দেখাও যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই, তারপরে ব্যাকের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ কিউব। এটা তোমাকে বলেছে একদম আগেরটারই মতন। তাহলে ধরে নাও, ধরে করো a বাই বি এক্স ওয়াই। ধরি a বাই বি এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে। তাহলে a বাই বি ইজিক্যাল টু কে, আবার এক্স ডিভাইড বাই ওয়াই ইকুয়াল টু কে। তাহলে a ইকুয়াল টু বি কে, এক্স ইকুয়াল টু ওয়াই কে। চলো বাম পক্ষ বলে এবার অঙ্কটাকে রেডি করি। বাম পক্ষ কি আছে? বাম পক্ষ a প্লাস বি এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স কিউব, এটা দেওয়া আছে। ঠিক আছে, মান বসাও। এর মান আছে, হ্যাঁ বি কে, বি এর মান দেওয়া নেই, তাহলে প্লাস বি। এ স্কোয়ারের মান, এর মান দেওয়া আছে বি কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স কিউব, এক্স কিউবের মান দেওয়া আছে ওয়াই কে হোল কিউব। ঠিক আছে, চলো ব্র্যাকেট এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, বি কমন যাচ্ছে, পড়ে থাকছে কে প্লাস ওয়ান। এখানে ব্র্যাকেটটা খোলো, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে ব্র্যাকেট খুললে ওয়াই কিউব কে কিউব, একদম প্রথমে নিয়ে চলে আসো, বি ওয়াই কিউব কে কিউব, লাস্টেও অসুবিধা নেই। তাহলে পড়ে এলো কে প্লাস ওয়ান, এখান থেকে কী কমন যাচ্ছে দেখো, বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে এলো কে স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে এক সাইড করে দাও, বি কিউব হয়ে যায়, তাহলে কী হচ্ছে বি কিউব, কেটাকে আগে দিই কে কিউব আর ওয়াই কিউব, পড়ে থাকছে কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান। এই হয়ে গেল বাম পক্ষ। চলো এবার ডান পক্ষ করি। ডান পক্ষ, ডান পক্ষ কি আছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ কিউব। মান বসাও, এক্স এর মান আছে, হ্যাঁ ওয়াই কে প্লাস ওয়াই, এক্স এর মান আছে, এক্স স্কোয়ারের মান আছে ওয়াই কে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একের মান আছে কত বি কে, এক্স এর মান বি কে, তো হ্যাঁ কিউব। তাহলে এখান থেকে ওয়াই কমন, পড়ে থাকে কে প্লাস ওয়ান, এটা ব্র্যাকেটটা খোলো, ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি কিউব কে কিউব। তাহলে এগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসো, ওয়াই বি কিউব কে কিউব, পড়ে থাকছে কে প্লাস ওয়ান, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন, পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান। এবার সাজিয়ে নাও, প্রথমে বিটাকে প্রথমে রাখো, বি কিউব, এই ওয়াইটা এখানে নিয়ে চলে আসো, ওয়াই কিউব হচ্ছে কারণ এখানে দুটোর একটা তিনটে, আর কে কিউব এখানে থাকছে কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান। এই হয়ে গেল তোমাদের যে 6-এর 2-এর অঙ্কটা, একদম সহজ, 6 1 2 একদম সহজ। কি বললাম বুঝতে হবে? চলো তুলে নাও। এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 3-এর অঙ্কটা। যদি এক্স ডিভাইডেড বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই ডিভাইডেড বাই এম এন
মাইনাস এল স্কোয়ার ইজিক্যাল টু জেড ডিভাইডেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0 অ্যান্সার হবে, এটা তোমাকে বলেছে। তাহলে এটাও সেমভাবে করো। ধরি কি বলেছে দেখো, এক্স ডিভাইডেড বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজিক্যাল টু দেখি এক্স এল এম মাইনাস এন স্কোয়ার, তারপরে আছে ওয়াই এম এন এল স্কোয়ার এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড ইকুয়াল টু এন এল মাইনাস এম স্কোয়ার is equal to k not is equal to 0। দেখেন এখানে z lm n স্কয়ার m n l স্কয়ার m n l স্কয়ার n l m স্কয়ার, তাহলে এখান থেকে করি x ইকুয়াল টু l m মাইনাস n স্কয়ার ইকুয়াল টু k, তাহলে x ইকুয়াল টু কে এল এম মাইনাস এন স্কোয়ার। নেক্সট y ইজ ইকাল টু এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকাল টু কে, তাহলে y ইকুয়াল টু কে এম এন মাইনাস এল স্কোয়ার। নেক্সট z divided by nl minus m square is equal to k, z equal to k nl minus m square। ঠিক আছে, আচ্ছা এইখানেই করে দিই বাম পক্ষ বলি, ঠিক আছে, বাম পক্ষ কি আছে দেখো lx প্লাস my প্লাস nz মান বসাও। l এর মান তো দেয়া নেই, x এর মান দেয়া আছে, তাই তো l ইন্টু k lm n স্কোয়ার, তারপরে প্লাস এম এর মান দেয়া নেই, ওয়াই এর মান দেয়া আছে কে এম এন মাইনাস এল স্কোয়ার। নেক্সট প্লাস আবার এন এর মান দেয়া নেই, জেড এর মান দেয়া আছে কে এন এল মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা প্রতিটা থেকে দেখো কে কমন যাচ্ছে, তাহলে কেটাকে আগে কমন নিয়ে নাও, পরে কি থাকছে এল, আচ্ছা ব্র্যাকেট গুণ করে দাও, কমন নিয়ে নিচ্ছি। এবার দেখো এলটা দেখো এদের সাথে কিন্তু গুণ করে দিই, কে কমন নিলাম আর কে কিন্তু নেই, তাহলে ডাইরেক্ট গুণ করলে কি হয় দেখো এল স্কোয়ার এম, এই এলটার সাথে গুণ হলে এল এন স্কোয়ার। ঠিক আছে, প্লাস আবার এখান থেকে তো কে নিচে, এই মুহূর্তে কিন্তু কে নেই, শুধু এম আছে, তাহলে এমটার সাথে গুণ করলে দেখো কি হচ্ছে, দেখো এম স্কোয়ার এন মাইনাস এমটার সাথে গুণ করে এল স্কোয়ার এম প্লাস কেটা তো আপাতত নেই, কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়লো কত দেখো এন স্কোয়ার এল মাইনাস এর সাথে গুণ করলে এম স্কোয়ার এন। ঠিক আছে, এইটা হলো, তাহলে এটা কিন্তু 0 বেরাবে, দেখো ভালো করে দেখো এল স্কোয়ার এম কেটে দাও, এল এন স্কোয়ার প্লাস মাইনাস কেটে দাও, প্লাস এম এন স্কোয়ার মাইনাস এম এন স্কোয়ার কেটে গেল, তাহলে এটা রইল কত বলো তো কে ইকুয়াল টু এটা কত বেরাচ্ছে 0, তাহলে অ্যান্সার কত বেরালো দেখো 0 কিন্তু অ্যান্সার বেরালো। তাহলে লিখে দিই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত।
বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। একদম সহজ অঙ্ক কিন্তু দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছি? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 4-এর অঙ্কটা। x ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু জেড ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখাও যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি জেড ইকুয়াল টু 0। তাহলে কি কি দিয়েছে দেখি। দিয়েছে যেটা সেটা হলো তোমার এক্স বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু ওয়াই ধরি তাহলে ধরি এক্স ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু জেড ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে নট ইকুয়াল টু 0। তাহলে দাঁড়াচ্ছে কীরকম না এক্স ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু কে। তাহলে এক্স ইকুয়াল টু কে বি প্লাস সি মাইনাস এ। আবার এখানে ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু কে। তাহলে ওয়াই ইকুয়াল টু কে সি প্লাস এ মাইনাস বি। আবার এখানে জেড ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে। তাহলে জেড ইকুয়াল টু কে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এটা হলো। এবার আমি অঙ্কটার বাম পক্ষ বলে টুকছি। কি আছে দেখি। বি মাইনাস সি এক্স বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ওয়াই, তাই তো? হ্যাঁ, প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই জেড। চলো মান বাঁচাবো। বি মাইনাস কিসের মান দিয়ে আছে? এক্সের মান। তাহলে এটার মান তো দেয়া নেই। বি মাইনাস সি এক্সের মান দেওয়া আছে। বি ও এক্সের মান তো এটা পুরোটা কে বি মাইনাস প্লাস সি মাইনাস এ প্লাস সি এ ওয়াইয়ের মান দেওয়া আছে কে সি প্লাস এ মাইনাস বি সি এ মাইনাস বি প্লাস তোমার এ মাইনাস বি জেডের মান দেওয়া আছে কে ব্র্যাকেটের ভেতরে এ প্লাস বি মাইনাস সি। ব্র্যাকেট খুলবো না, তার আগে দেখো প্রত্যেকটা থেকে কে কমন যাচ্ছে। কেটাকে আগে কমন নিয়ে নিই। ঠিক আছে, পড়ে কি রইল? কেটাকে কমন নিলে কি পড়ে রইল দেখি। সেকেন্ড ব্র্যাকেট দিয়েই করি। পড়ে রইল বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ প্লাস এখানে পড়ে রইল সি মাইনাস এ এখানে পড়ে রইল সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি। এবার ভালো করে দেখো, এবার কি হবে? আমি গুণ করব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি। তাহলে কি করবো দেখো, প্রথমে বিটাকে কি করবো? তিনজনের সাথে গুণ করবো। তাহলে দেখো সি অঙ্কের মধ্যে আমি নেই মনে করে করবো, কিন্তু মনে করো সিটা অঙ্কের মধ্যে নেই। তাহলে কিরম দাঁড়াচ্ছে দেখো, কেটাকে বসাই
সেকেন্ড ব্র্যাকেট, তাহলে দেখা যাচ্ছে দেখো বি স্কোয়ার, বির সঙ্গে এর গুণ করলে কি হয় প্লাস বিসি, তারপরে এর সঙ্গে গুণ করলে মাইনাস এ বি। ঠিক আছে, এবার সিটাকে করি মাইনাস বিসি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস এস এ সি। ঠিক আছে, প্লাস এবার এটা করব, এটা হয়ে গেল। এবার এখানেও সেম জিনিস, এটাকে যদি চাপা দিই কী দাঁড়াচ্ছে সি স্কোয়ার প্লাস এসি প্লাসে মাইনাসে মাইনাস বিসি। ঠিক আছে, এদিকেরটা করি মাইনাস এসি, এর সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, এর সঙ্গে এর গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস মাইনাস প্লাস এ বি। দেখো এর সাথে এর গুণ করলে এ বি হয়ে গেল কিন্তু প্লাস। এবার এর সাথে গুণ করো এ স্কোয়ার, এর সাথে এর গুণ করলে এ বি প্লাস এ বি, তারপরে এর সঙ্গে এর গুণ করলে মাইনাস এসি। ঠিক আছে, এবার এটা করব, এবার বি এর সাথে করবো কিন্তু সবার এ বি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস বিসি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার সব কাটাকুটি হয়ে যাবে, দেখো খোঁজো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দাও, বিসি প্লাস বিসি মাইনাস বিসি মাইনাস এ বি প্লাস এ বি কেটে দাও, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে দাও, মাইনাস প্লাস এসি মাইনাস এসি কেটে দাও, প্লাস এসি মাইনাস এসি কেটে দাও, মাইনাস বিসি প্লাস বিসি কেটে দাও, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে দাও, এ বি প্লাস এ বি মাইনাস এ বি কেটে দাও, কিচ্ছু পড়ে নেই, তাই তো? আমি এখানটায় করছি, হ্যাঁ এখানটায় করলাম। তাহলে এখানে পড়ে রইল কি কে ইন্টু জিরো, তাহলে কে ইন্টু, তাহলে এটা অ্যান্সার কত বেরোলো 0। তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে কি হলো দেখো ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। খুব মানে ধরে ধরে করলে কিন্তু খুব সহজ অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 6-এর যে 5-এর অঙ্কটা। কি বলে দেখো x ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকাল টু ওয়াই এ প্লাস 2 ডিভাইডেড বাই এ মাইনাস 2 হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4। এটা দেওয়া আছে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে এদিকেরটা টুকছি, দেখো কী দিয়ে আছে ভালো করে ব্যাপারটাকে বলি। এক্স ওয়াই ইজ ইকাল টু কত এ প্লাস 2, এটা না কে ধরে করবো না, কীভাবে করবো দেখো, আর এ মাইনাস 2, এ মাইনাস 2 তো কীভাবে করবো ভালো করে বোঝো, কীভাবে করবো ভালো করে বোঝো। আমার টার্গেটটা কি চেয়েছে দেখো, এবার এখানে দেখাও কি দেখাতে বলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4a ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস 4। এটা তোমাকে বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো? সবার প্রথমে কী করবো বলো তো, এই দুদিককে না উভয় দিকটাকে বর্গ করবো। উভয় দিকে যদি বর্গ করি তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো, এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এদিকে হচ্ছে এ প্লাস 2 হোল স্কোয়ার আর এ মাইনাস 2 হোল স্কোয়ার। কী লিখলাম, কী করলাম না উভয় দিককে বর্গ করলাম। তাহলে লিখি উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে প্রথমে কি করলাম বর্গ করলাম। দেখো অনেকটা চলে এসছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার শুধু আমার দরকার কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দরকার। তাহলে কি করব এইবার দেখো, এইবার কি করব আমি কি করব আমি যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়ার ব্যাপারটা কি, যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে না লবের সঙ্গে একবার হরকে যোগ, মানে উপরে লবের সঙ্গে একবার হরকে যোগ আবার লবের সঙ্গে একবার হরকে বিয়োগ, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, দেখো কিভাবে করছি আমি। দেখো প্রথমে লবের সঙ্গে একবার হরকে যোগ, ঠিক আছে, লবের সঙ্গে একবার হরকে যোগ আর একবার লবের সঙ্গে হরকে
বিয়োগ। ঠিক সেমভাবে এখানেও তাই করব, লবের সঙ্গে লব এটা, তার সঙ্গে হরকে যোগ করব একবার, অর্থাৎ a মাইনাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে, আর একবার লবের সঙ্গে হরকে বিয়োগ করব। ঠিক আছে, লবের সঙ্গে একবার হরকে বিয়োগ করব। তাহলে আমি কি করলাম, সবার প্রথমে এই জিনিসটাকে আমাকে অঙ্কের মধ্যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4 দেওয়া আছে। তাহলে যে কোনো একটা সাইড আমি আপাতত মেলাই, যে কোনো একটা সাইড আমি আপাতত চিন্তা করি। একটা সাইড কি চিন্তা করলাম, আমি দেখি যে এই যে দুটো দিকের মধ্যে একটা দিক আমি মিলাচ্ছি। কোন দিকটা মিলাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দিকটা আমি টার্গেট রাখছি। টার্গেট রেখে আমি কী করছি দেখো, প্রথমে আমি এইটাকে স্কোয়ার করলাম, কারণ এখানে তো স্কোয়ার নেই। দেখো ওখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার আছে, তাই স্কোয়ার নেই। তাহলে সবার প্রথমে কী করলাম, আমি স্কোয়ার আনলাম। অর্থাৎ তাহলে কী করলাম, একদিকে আনলে তো হবে না, দুদিকেই আনতে হবে। তাহলে উভয় পক্ষকে আমি বর্গ করে পাই। ঠিক আছে, এইবার আমি কি করলাম, অনেকটা এসছে কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আসেনি। তাহলে সেটাকে আমাকে আনতে হবে। কিভাবে আনবো, আমি উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে উভয় পক্ষকে দেখো বর্গ করেছি। ঠিক আছে, এইবার ব্যাস, এবার আর কিচ্ছু না, দেখো ভালো করে কেন, এটা কিন্তু পেয়ে গেছি, অনেকটা পেয়ে গেছি। শুধু এইটা উপরে আছে, এটা নিচে আছে। অর্থাৎ উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সেটা এখনো আসেনি, প্রায় অনেকটা এসে গেছে ওরকম, সেটা আমি করে দিচ্ছি। তাহলে দেখো প্রথমে যা আছে তাই বসাই আগে, এক্স স্কোয়ার, আচ্ছা থাক পরে করবো, মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে করি, কি করব, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেমভাবে নিচেও তাই করব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে ব্র্যাকেট দিই, এটা সূত্র তাহলে আলাদা আলাদা বুঝতে পারবে। এই লাইনটা না করলেও অসুবিধা ছিল না, কিন্তু ছাত্ররা না এই জায়গাটা খুব গন্ডগোল করে। কি গন্ডগোল করে আমি তোমাকে বলছি। মাইনাস এদিকেও তাও এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই লাইনটা নাও করতে পারো, পরের লাইনটা ডাইরেক্ট করতে পারো। ঠিক আছে, এবার দেখো, এবার আমি কি করব, পরের লাইনে ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে এদিকে যা আছে তাই থাক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ব্র্যাকেটটাকে খুলে দিই। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস 2 2 দুগুণে 4 4a প্লাস 2 দুগুণে 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4a প্লাস 2 দুগুণে 4। নিচেরটা আসতে লিখি এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস। এইবার দেখো এই মাইনাস যখনই হলো এই ভেতরের সমস্ত সাইনগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ছাত্ররা কী বলতো, অনেক সময় কী বলতো, সাইনটা না পরিবর্তন করে ব্র্যাকেট খুলে দিয়ে ওটা করে দেয়, ওটাই গন্ডগোল করে ফেলে। ঠিক আছে, তাই জন্য আমি আরেকটা লাইন করছি। তাহলে এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4a মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4। এটা কিন্তু দাঁড়ালো। এবার দেখি কী কী কাটাকুটি যাচ্ছে দেখো ভালো করে। প্লাস 4a মাইনাস 4a, তারপরে নিচেও কী কী কাটাকুটি যাচ্ছে, এ স্কোয়ার তারপরে প্লাস 4 মাইনাস 4, আর কিচ্ছু কাটাকুটি যাচ্ছে, উপরে কাটাকুটি যাচ্ছে না, নিচে আর কিচ্ছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে কি দাঁড়াচ্ছে, রইলোটা তাহলে কি রইলো এখানে, তাহলে দেখো রইলো এদিকে এক্স স্কোয়ার মাইনাস এই প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা ওই পাশটায় করি, এদিকটায় জায়গা আছে ওদিকটায় করি, এখানটায় করছি। তাহলে রইলো দেখো কি রইলো, বসাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এদিকে কী রইলো দেখি, দেখো এ স্কোয়ার তাহলে 2a স্কোয়ার, আর কি রয়েছে দেখি 4 আর 4 8 প্লাস 8,
ঠিক আছে। আচ্ছা নিচে কত রাখছে দেখি, 4a প্লাস 4a, 8a, ঠিক আছে। এবার দেখো ভালো করে দেখো, এদিকেরটা কিন্তু অনেকটা চলে এসছে। এবার কী করবো বলো তো, এটাকে আমি উল্টে দিচ্ছি। যদি আমি উল্টে দিই, দেখো এটা যদি উল্টে দিই তাহলে পুরোটাকে উল্টালাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা উল্টে যাবে, 8a 2a স্কোয়ার প্লাস 8। দেখো ভালো করে দেখো, বাঁ দিকেরটা কিন্তু প্রায় প্রায় চলে এসছে, বাঁ দিকেরটা পুরো চলে এসছে। এটা সমান সমান এটা বের করতে পারলেই হয়ে যাবে। তাহলে করছি আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, 8a, এখান থেকে 2 কমন পড়ে থাকে, a স্কোয়ার প্লাস 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4। কী আছে দেখি ডান দিকেরটা, 4a স্কোয়ার প্লাস 4, দেখো চলে এসছে, দেখো চলে এসছে। কিন্তু আমার কি ছিল, আমার মানে এটা সমান সমান যে এটা, সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এটাই আমার চেয়েছে অঙ্কের মধ্যে, দেখো এটাই আমার চেয়েছে, এটাই আমার অঙ্কের মধ্যে চেয়েছিল, তাহলে আমি এটাকে বের করে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো? একদম সোজাভাবে কিন্তু বুঝে নাও, একদম বুঝে নিয়েছি যে প্রথমে আমি কি করলাম, এটাকে কে ফ্যাক্টরে করলাম। কীভাবে করলাম, প্রথমে আমি কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে স্কোয়ার স্কোয়ার সব দিকে স্কোয়ার হয়ে গেল। দ্বিতীয় লাইনে কি করলাম, আমি টার্গেট কি রেখেছি, যে বাঁ দিকেটা দেখো, বাম পক্ষটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স আর ওয়াই থাকতে হবে উপরে। আমি তাই করলাম, তাহলে কি যোগ ভাগ প্রক্রিয়া করলে এক্স ওয়াই থাকছে। আর এই পাশেও তাহলে একদিকে করলে তো বর্গ করলে তো হবে না, মানে একদিকে তো যোগ ভাগ প্রক্রিয়া এখানে লিখিয়ে নিত আমি, সেটা যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা লিখতে হবে, আমি ভুলে গেছি লিখতে, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তো আবার করে দিলাম। এবার সূত্র পেলাম, এবার নর্মাল আমি যেমন অঙ্ক করি সেরকমভাবে আমি করলাম। বেরালো কত অ্যান্সার, এই দেখো, এই যে অ্যান্সারটা কিন্তু আমার বেরিয়ে গেল। অঙ্কের মধ্যে এটাই চেয়েছে আমার কাছে, পেয়ে গেলাম। কী বললাম বুঝতে পেরেছি? চলো তুলে নাও। তো এরপরে আমি 6-এর যে শেষ অঙ্কটা, অর্থাৎ 6-এর 6 নম্বর অঙ্কটা আমি করাবো। কী বলেছে দেখো, এক্স ইকুয়াল টু 8ab ডিভাইডেড বাই a প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b এর মান কত হচ্ছে আমাকে বের করতে বলেছে। ঠিক আগেরই অঙ্কটার মতন কিন্তু অনেকটা, ঠিক আছে। দেখো কি দেয়া আছে সেটা থেকে আমি করবো, এখানেও কে ফ্যাক্টরে না করে এরকমভাবে তোমাকে করতে হবে, তাহলে সুবিধা হবে। 8ab ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে। আমি অঙ্কটাকে কিভাবে করব সেটা আগে ভালো করে বুঝে নাও। তাহলে অঙ্কতে দেখো আমার কেমন দেওয়া যায়, দেখো এক্স প্লাস 4a, ঠিক আমি এইরকম টাইপের একটা জিনিসকে নিয়ে আসার চেষ্টা করবো, এখানে এরকম টাইপের জিনিস একটা নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। কিভাবে করব, সবার প্রথম এই জিনিসটাকে, এই মানে মানে অনুপাতগুলোকে কি করব, প্রথমে আমি উভয় পক্ষকে 4a একবার আর একবার 4b দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে করি, তাহলে যদি ভাগ করি, 4a দিয়ে ভাগ করলে এটা 4a, প্রথমে ধরো 4, আচ্ছা 4a দিয়েই ভাগ করছি, তারপরে 8ab 4a দিয়ে ভাগ করলাম, a প্লাস b লিখে দিই আমি উভয় পক্ষকে 4a দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে। 4a দ্বারা ভাগ করলাম, তাহলে দাঁড়ালো কি দেখো, আরেকটা লাইন করি, যে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, এ আর এ কেটে গেল, তাহলে দাঁড়ালো কত দেখো, ভালো করে দেখো, 2ab দাঁড়ালো, হ্যাঁ 2ab দাঁড়ালো, ঠিক আছে। কত দাঁড়ালো, 2ab। এইবার তাহলে আমি কি করে, তাহলে দাঁড়ালো কি লিখছি আমি এখানে, এক্স 4a ইজ ইকাল টু 2b ডিভাইডেড বাই, এখানে দাঁড়ালো a প্লাস b, এটা দাঁড়ালো,
এবার আমাকে কি বলেছি, টার্গেট তোমাকে করতে হবে কি, দেখো 4+4a আছে, সরি x+4a x-4a, মানে x এর পাশে প্লাস বা মাইনাস দিয়ে যে করে হোক তোমাকে 4a নিয়ে আসতে হবে। আমি পারবো, কিভাবে করবো দেখো, আমি যদি এখানে যোগ ভাগ প্রক্রিয়া করি, যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম কি বলেছিলাম না, লবের সঙ্গে একবার হরকে যোগ, আবার নিচে লবের সঙ্গে একবার হরকে বিয়োগ। আমি করছি, দেখো x+4a, আবার নিচে x-4a, সেমভাবে এখানেও তাই করতে হবে। তাহলে 2b প্লাস a প্লাস b, আবার 2b মাইনাস a, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে b। এখানে লিখে দাও, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, বেশ। তাহলে করে দাও, x+4a x-4a ইকুয়াল টু, এটা কত দাঁড়াচ্ছে 3b প্লাস a, নিচে কত দাঁড়াচ্ছে b, দুটো থেকে একটা পেলে b মাইনাস a। তাহলে দেখো একটার মান কিন্তু আমি পেয়ে গেলাম, দেখো এই যে বাদিকে আছে না x+4a x-4a, তার মানটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমি কি করবো বলো তো, তারপরে x+4bর মান x-4b বের করবো। কিভাবে করবো, এই জিনিসটাকে আবার আমি b এর প্রথমেরটাকে কি দিয়ে ভাগ করলাম, 4a দিয়ে ভাগ করেছি, এবার কি করবো 4b দিয়ে ভাগ করবো। ঠিক আছে, 4b দিয়ে ভাগ করবো, করছি এখানে, ফোর বি দিয়ে ভাগ করব। তাহলে x সমান সমান 8ab ডিভাইডেড বাই a প্লাস b, তাহলে কি দাঁড়াচ্ছে x 4b দিয়ে ভাগ করছি, তাই তো। তাহলে 8ab 4b a প্লাস b লিখে দিয়ে এখানে ছোট করে লিখি না, তোমার উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে পাই হলো। চলো এবার কি করব, বাদিকেরটা তো হয়ে গেল, যে দেখো x+4a x-4a তো আগে হয়ে গেছিল, এবার কি করব x+4b x-4bটা করবো। কিভাবে করবো দেখো, সেই যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো আমি, তাহলে করি না, x+4b x-4b ইজিক্যাল টু 8, এখানে কাটলাম না তো, 4 দুগুণে 8 আর বি কেটে আছে, তাহলে এখানে কত পড়ে আছে 2a পড়ে আছে। আমার একটা লাইন করা উচিত ছিল এখানে, আচ্ছা একটা লাইন করি, পরে কি রইল x4b ইজিক্যাল টু 2a প্লাস b। ঠিক আছে, এবার করছি লাইনটা, x+4b x-4b ইজিক্যাল টু 2a প্লাস a প্লাস b 2a মাইনাস a প্লাস মাইনাস a মাইনাস b। আচ্ছা এটা আমি নিচে লিখছি, আর কোনো জায়গা, কারণ এখন অঙ্কটা করতে হবে, লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা এখানে করছি। হ্যাঁ, এই যে তীর চিহ্ন দিলাম, এইটা দিয়ে দিই। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি কি করব, বসিয়ে দেবো। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, x+4b ডিভাইডেড বাই x-4b ইজিক্যাল টু, এটা দাঁড়াচ্ছে কত 3a
প্লাস বি, এটা দাঁড়াচ্ছে এ মাইনাস বি। তাহলে দেখো এক্স প্লাস 4a এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 এর মান বেরালো এত, আর এদিকে এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b এর মান বেরালো এত। এবার আমি এই দুটো জায়গায় মানটাকে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো মানটাকে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। কি আছে অঙ্কটা? অঙ্কটা আছে এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a, মাঝখানে প্লাস এক্স মাইনাস 4b এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b। এটা অঙ্কটা ছিল, দেখো এটা ছিল, এই যে অঙ্কটা, এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি। কত পেয়েছি? এইটা পেয়েছি। দেখো তাহলে বসাই 3b প্লাস a b মাইনাস a প্লাস, মাঝখানে প্লাস আছে তো, হ্যাঁ। আর এটা কত আছে? এটা কত বেরালো? 3a প্লাস b a মাইনাস b। এবার আমি অঙ্কটাকে কি করব ভালো করে শুনে নাও। আমি কি করবো বলো তো? এই যেখানে b মাইনাস a আছে, এটাকেও b মাইনাস a করে দেবো। আমি এই লাইনটা করছি, এই লাইনটা তোমাদের যদি করতে না চাও কোনো অসুবিধা নেই। কীভাবে করব দেখো, b মাইনাস a, কয়েকটা লাইন আমি এক্সট্রা করছি, তোমাদের না করলেও হবে। কি করছি দেখো, আমি কি করব, দুটোর নিচটাকে এক করে দিচ্ছি। কীভাবে করছি? প্রথমে এটাকে করছি, বিটাকে মাইনাস বিটাকে এখানে রাখছি, আর প্লাস এটাকে এদিকে সরিয়ে দিলাম। এবার দেখো b মাইনাস a আছে, কিন্তু এখানে মাইনাস b প্লাস a আছে, তাহলে কী করবো, এখান থেকে মাইনাস কমন নেবো এই লাইনে, b মাইনাস a। এবার দেখো মাইনাস যদি আমি এখান থেকে মাইনাস কমন নিলাম, কমন নিলে কি পড়ে দেখো, b মাইনাস এ প্লাস এ মাইনাস a, আর উপরে পড়ে এলো 3a প্লাস b। আমি বলে দিচ্ছি দেখো, এই লাইনগুলো তোমরা না করলেও একবারে করে নিতে, আমি বোঝানোর জন্য করলাম কীভাবে আসলো। b মাইনাস a প্লাস এ মাইনাস এ মাইনাস, এই লাইনটা তোমরা ডাইরেক্ট করতে পারো, একদম ডাইরেক্ট, একদম এই লাইনটার পর, মানে এই লাইনটার পর তোমরা ডাইরেক্ট এই লাইনটা করতে পারো। এই দুটো লাইন করার দরকার নেই, যদি মনে করো করার দরকার নেই, আমি বোঝানোর জন্য এই দুটো লাইন করলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ব্যাস, এবার সহজ। তাহলে এদের দুজনে লসাগু করো। কি লসাগু হয় দেখো, b মাইনাস a লসাগু হয়, তাহলে উপরে যা আছে তাই বসে যাবে, 3b প্লাস a মাইনাস 3a প্লাস এ মাইনাস এ মাইনাস b। কি দাঁড়াচ্ছে এবার দেখি, তাহলে দাঁড়াচ্ছে দেখো 3b থেকে দেওয়া গেলে 2b, আবার 3a থেকে এটা বিয়ে গেলে মাইনাস তোমার 2a ডিভাইডেড বাই b মাইনাস a। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে, একটা লাইন করলাম বলে এখানে জায়গা হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার কি দাঁড়ালো দেখো, আচ্ছা এটাকে না আমি এই জায়গাটায় করছি, এখানটায় করছি, একটু এদিকটাই নিয়ে আসছে, হ্যাঁ, একটা লাইনের জন্য অসুবিধা হলো, আর একটা লাইন হলেই হয়ে যেত। এদিকটাই করছি, হ্যাঁ, এখানে করে দিচ্ছি। তাহলে দাঁড়াচ্ছে এটা কি, এখান থেকে দেখো 2 কমন, 2 যদি কমন না পড়ে থাকে b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a। দেখো b মাইনাস a কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার বেরাচ্ছে 2। অ্যান্সার কত বেরোলো দেখো, 2 কিন্তু অ্যান্সার বেরালো, এটাই কিন্তু তোমাদের অ্যান্সার রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল 6-এর 6 নম্বর অঙ্কটা। কিভাবে করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমাদের দেখবে উদাহরণেও এরকম ধরনের একটা অঙ্ক আছে, তোমাদের উদাহরণেও দেখবে এরকম ধরনের একটা অঙ্ক আছে, 60 প্রয়োগ 60-এ 60 নম্বরটা কিন্তু এই ধরনের একটা অঙ্ক আছে। ঠিক আছে, ওখানে 4a দেওয়া আছে, ওখানে 8ab দেওয়া নেই, ওখানে দেওয়া আছে 4ab, ওখানে 2a দিয়ে 2b দিয়ে ভাগ করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 4 দাগ, 5 দাগ আর 6 দাগের সমস্ত অঙ্কগুলো কিন্তু করে দিলাম। তো এই অঙ্কগুলোর মধ্যে কোথাও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।